হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকে দুপুরবেলা ব্লগটা স্টার্ট করতে চললাম আমি। এখন বাজে বেলা 1টা, আর আমাদের হিমেশ বাবা এখানে এই যে খাচ্ছে কি বলে সিঙ্গারা, আর আমি খাচ্ছি সিঙ্গারা দিয়ে খিচুড়ি। আমার খাওয়াটা সবসময় কিন্তু ইউনিক টাইপেরই থাকে, এটা তোমরা জানো। অনেক মানে কি বলবো, আর আমার খাওয়াটাই এরকম, চানাচুর দিয়ে ভাত খাই, সিঙ্গারা দিয়ে খিচুড়ি খাই, মানে আমার খাওয়ার টাইপটাই এরকম। পুতুল নেন পুতুল, এটা পিরা পুতুল সে পিরা হাত নাড়ি না, পিরা পুতুল নিবে নিবে নিতা। হ্যাঁ তো পয়সা দিন, পয়সা দিন, শুধু নিতে আসছে, পয়সা দিন, ঘুমটা দিন, তখন দিচ্ছি তোকে, ঘুমটা দিন তারপরে দিচ্ছি তোকে। এই ডক্টর এই যে এখানে পুতুল পুতুল পুতুল, এখন ও না ঘুম খান দে, তাকে জামা গায়ে দিন নাকি যা আজকে এত শীত পড়েছে আর এত ঠান্ডা, তোমাদের কি বলবো। আর তোমাদের ওদিকে কার মানে কে কোথায় থাকো, যে যেখান থেকে আমার ব্লগ দেখো না কেন, মানে কার ওদিকে মানে কেমন ঠান্ডা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে তো আজকে এত শীত পড়েছে কি বাপরে বাবার বলার মতো নেই। তো সেটার জন্য আমি কাপড়গুলো একটু উলটপালট করে দিচ্ছিলাম, কারণ এত শীতে যে কাপড়গুলো শুকাবে সেটা আমার মনে হয় না। ঘরের মধ্যে এত কনকনে ঠান্ডা যে থাকাটা একবারে অসম্ভব, সেই জন্য চলে এসেছিলাম একটু বাইরে রোদ্রুর জন্য। কিন্তু আজকে তো সূর্যর মানে কি বলবো, আর মুখটাই দেখা গেল না সারাদিনই। জানি না এই পুরো মাসটা এরকম করবে, হয়তো মনে হচ্ছে আমার, যেহেতু আজকে 1 তারিখ, তো প্রথম দিনটাতেই এত ঠান্ডা যে কি বলবো। আর তো এসেছিলাম বাইরে, একটু রোদ্রুও হয়ে যাবে আমার। আর এইদিকে হচ্ছে মানে একটু ব্লগও শ্যুট করে নেব। আর এইদিকে আমি ব্লগ শ্যুট করতে করতে চারিদিকেই আমার বোনেরা চলে এসেছে, ছোট ছোট, যাদেরকে নিয়ে আগে আমি মানে কমেডি ভিডিও করতাম, তারা সবাই এখানে চলে এসেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূচনাস ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা ভীষণ খুশি। আর কেন খুশি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। বলো কেন খুশি আমরা। আর আজকে আমরা কেন খুশি সেই কারণটা বলবে, বলো কেন খুশি। আর আজকে আমাদের খুশির কারণটা হচ্ছে তোমাদের সকলের ভালোবাসায় আজকে আমাদের 3000 পরিবার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই এভাবে আমাদের পাশে থাকো আর আমাদেরকে সাপোর্ট। আর যখন আমাদের 10,000 পরিবার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সবাই মিলে আবার সেলিব্রেশন করব। আমি তো এমনিতে ভয়েস দিতে লজ্জা পাই, মানে সামনাসামনি বলতে যেন কেমন লাগে, কিন্তু আমি এদিকে ভিডিও করছি আর এরা এদিকে এই যে হাসতেছে, তো সেই জন্য একটু মানে গন্ডগোল হয়ে যায়। তো বন্ধুরা, আমি বেশিরভাগই সাপোর্ট পাচ্ছি শর্টস ভিডিও থেকে। তো তোমাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট, যেভাবে আমাকে শর্ট ভিডিওতে তোমরা সবাই সাপোর্ট করো, সেইভাবে আমার লং ভিডিও দেখো, সবাই আমার লং ভিডিওতেও আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে চাওয়া আমার। বাই বাই বলবো, বলো। আমি কিছু বলবো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই বাই। ভেবেছিলাম এই মানে কনকনে ঠান্ডায় লেপের তলায় ভালো করে গরমটা নেব, কিন্তু সেই লেপের তলায় বাপরে বাপ বরফের মতো ঠান্ডা। তাই সেই গরমটা নিতে আমি এখানে চলে এলাম আগুনের কাছে। ভাবছিলাম এখান থেকে একটু আগুনটা গরম নিয়ে, আগুন থেকে একটু গরম নিয়ে তারপর গিয়ে লেপ বা ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়বো, কারণ বিছানার মধ্যে কি বাপরে বাবা এত বরফের মতো ঠান্ডা, বলাই চলে না আর। পরের দিন সকালবেলা সকাল সকাল চলে এলাম একটু আমি কুয়োর পাড়ে স্নান করতে। তো কুয়োর পাড়ে এসে দেখি একদমই জল নেই, আর যেহেতু আমি জল উঠাতে পারি না এখন, তো সেই জন্য স্নানটা করব কিভাবে। তো তোমাদের দাদাভাইকেই বলছিলাম জলটা উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে তো কি বলবো, আর সকালে স্নানটা নিয়ে প্রতিদিন আমাদের মধ্যে মানে বিবাদ লাগতেই থাকে। সে সকালে স্নান করতেই দিবে না, আর আমি সকালে স্নান করব, কারণ বিয়ের মানে যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে সকালে স্নান করা মানে স্নান করে সেটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই সকালে স্নানের কথা বললে এই ঠান্ডায় সে মানে কি বলবো, আর সে স্নান করতে দেয় না। কারণটা হচ্ছে ঠান্ডাটাও না আমার কিন্তু খুব অল্পতেই লেগে যায়, সেজন্য সেও বারণ করে যে তুই পরে যখন রোদ্রটা উঠবে তখন তুমি স্নান করো, এখন করতে লাগবে না, যেহেতু শরীরটা ভালো নেই তো পরেই করে নিও। কিন্তু আমার তো ভালো লাগে না, সেটা নিয়ে আমাদের মধ্যে বিবাদ লেগেই থাকে।
তো এখন আমি স্নান যেহেতু করবো না, একটু পরেই করবো 9টা-10টার দিকে। তো এখন আমি ব্রাশটা করে নেবো আগে। আজকে এদিকে সকাল সকাল সত্যি খুব দুঃখের বিষয় একটা, এই যে আমি কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, সেখানে আমাদের ছাগলের বাচ্চা হয়েছিল। তো কালকে আর আজকে এত পরিমাণে ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা সহ্য করতে না পেরে আমাদের বেচারা বাচ্চাটা আজকে মারা গেছে। দেখে সত্যিই খুব খারাপ লাগছিল এই অসহায় বাচ্চাটাকে। আর কি বলবো, আর বলার কিছু নেই। ওর পেটের মধ্যেও কিচ্ছু ছিল না, কারণ ওর মা না ওকে খাওয়ায় না। তো সেটার জন্য ওর মানে খিদেও পেয়েছিল আর ঠান্ডাও প্রচুর লেগেছিল, যে কারণে ও মারা গেছে। আর এরকম দেখলে না এই অসহায় প্রাণীগুলো সত্যি আমার খুবই খারাপ লাগে। কিছুদিন আগে একটা আমি পাখির বাচ্চা পেয়েছিলাম, তো আমাদের দাদাভাই পেয়েছিল, কিন্তু সেটা মারা যাওয়ার পর এত কষ্ট হয়েছিল কি বলবো। আর তো তারও ভিডিও আমি করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ কতই না মাসুম, সত্যি দেখলে আমার চোখ দিয়ে জল ঝরে পড়ে। ওকে দেখলে খুবই মনে পড়ে। ওকে কিন্তু আমি বেশি দিন আমার কাছে রাখিও নি, মাত্র রেখেছিলাম 4 থেকে 5টে দিন, কিন্তু এই 4-5টে দিনেই এত মায়া জড়িয়ে গেছিল যে কি বলবো। আর যেদিন মারা গেছে সত্যি এত কষ্ট হয়েছিল। ও মারা গেছিল রাত্রেবেলা। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল বাইরে গিয়ে দেওয়ালের ওই পারে ফেলে দিয়ে আসো, কিন্তু আমি ফেলিনি, ওকে রেখে আবার চলে এসেছিলাম। পরের দিন গিয়ে দেখি ওর শরীরে এত পিঁপড়ে ধরেছে কি বলবো। আর সত্যি বন্ধুরা, মারা গেলে মানে সত্যি মারা গেলে কি আমাদের জীবনের কোনো মূল্যই নেই। তো অহংকার, হিংসা, নিন্দা এসব করে সত্যিই কোনোই লাভ নেই। আর ওকে যে আমি ছুঁড়ে ফেলে দেব সেটা সত্যিই আমি পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। এদিকে সকাল সকাল তোমাদের দাদাভাই রান্নাটা বসিয়ে দিয়েছে উনানের মধ্যে, গ্যাসটা আমাদের এখনও নিয়ে আসা হয়নি। প্রায় অনেকটা দিন হয়ে গেল বোনদের বাড়ি যায়নি, সামনেই ওরও বিয়ে, আর আমারও এখন আর যেতে ইচ্ছা করে না। সত্যি মানে কি বলবো, আর ভাবলেই অনেকটা খারাপ লাগে যে সবসময় আমার পাশে থাকে, সেও চলে যাবে এখন। এদিকে প্যান্ডেলটা পুরোপুরিভাবে হয়ে গেছে, শুধু কাপড় লাগানো বাকি আছে, আর কিছুদিনের মধ্যে এগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, এইদিকে রাত হয়ে এলো, আর আমাদের মাম্মামটা ওর পাপার সাথে, ওর বড় বাবার সাথে এখানে রান্না করছে। ওকে ডিম গুলে দেওয়া হচ্ছে অমলেটের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলতে নতুন হয়ে থাকলে পাশে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও।